রেডি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইতালি প্রত্যাশী ভাই বন্ধুদের জন্য এটা অত্যন্ত জরুরি একটা ভিডিও। অনেকে জানতে চেয়েছেন, অনেকে কমেন্ট করেছেন, অনেকে আবেদন করার কথা চিন্তাও করে ফেলেছেন। ইতালিতে ফ্লুসি বা ক্লিক ডে ছাড়া আবেদন, এটা কতটুকু সম্ভাবনাময়ী, কতটুকু ভিসা পাওয়ার আশা করা যায়। দেখেন, আমার বাম পাশে যে রয়েছে সুজন মামা, তাকে আমি স্টিকার দিয়ে গোপন করে রেখেছি তার ব্যক্তিগত সমস্যার কারণে। তার যে ব্যবস্থা দেওয়া যিনি দিয়েছে ইতালি থেকে, তার নিকটতম আত্মীয় এবং আমার বিশ্বস্ত একজন মাধ্যম, যার বাড়ি ঘর কিছুই আমি চিনি না, কিন্তু তার সাথে আমার ফ্লুসি সংক্রান্ত সম্পর্ক রয়েছে, সব কিছু বিশ্বাসের উপরেই। তো যারা ক্লিক ডে ছাড়া আবেদন করবেন, আবেদন করতেছেন, বিভিন্ন মাধ্যমে কথা বলতেছেন, তাদের জন্য সতর্ক বার্তা। দেখেন, আমার বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন সুজন মামা, তার আবেদন হয়েছিল, আমি রিসিভ দিয়েছি ডিসেম্বর মাসের 30 তারিখ, 30/12/2025। তার নলস্তা বের হয়েছিল সম্ভবত 12/3/26, অর্থাৎ 2 মাস 11 দিনের ব্যবধানে তার নলস্তা হয়েছে। এখন কথা হচ্ছে, এই যে ফ্লুসি ছাড়া, ক্লিক ডে ছাড়া, সরকারি নির্ধারিত যে ক্লিক ডের টাইম থাকে সেটা ছাড়া তার যে আবেদন হলো, এই আবেদনের নুলস্তা হয়েছে। আর আজকে যেহেতু ভিডিও করতেছি, আলহামদুলিল্লাহ ভিসাও হয়েছে। এখন এই আবেদনটা আমি, আপনি, আমরা সবাই কি করতে পারবো? যদি এক কথায় উত্তর দেই, ইম্পসিবল। কারণ এই আবেদনটা করার জন্য যেই মালিকের নামে এই আবেদনটা করা হবে, অর্থাৎ যার মাধ্যমে পারমিট বের করা হবে, তার কিছু বাধ্যবাধকতা রয়েছে। প্রথমে বাধ্যকতা বা তার প্রথম শর্ত, তার ওই মালিকের বয়স 18 বছর প্লাস হতে হবে, 80 বছর প্লাস হতে হবে। যেই মালিক স্পন্সর করবে, যেই মালিক তাকে পারমিট দিবে, তার বয়স হতে হবে 82, 85, 90 বছর বয়স। শুধু বয়স নয়, বয়সের পাশাপাশি তার চাকরি জীবনে তার হৃদিত্ব কীরকম ছিল, তার হৃদিত্বর পরিমাণ কত ছিল, সেটাও যাচাই বাছাই করা হবে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ডকুমেন্ট রয়েছে, সেটা তার সংগ্রহ করতে হবে। এরপরে সবথেকে ব্যয়বহুল খরচ যেটা, সেটা হলো আলেজ্য। আপনারা জানেন, যারা ফ্লুসিতে বা ক্লিকিতে অংশগ্রহণ করে, তাদেরকে মেন আলিজ্য না দিয়ে আলিজ্যর একটা কোড ব্যবহার করা হয়। যখন নুলস্তা দেওয়ার সময় হয়, তখন আলিজ্য সাবমিট করা হয়। তবে এই কল বাদান্তে, কল গাফ বা বেবি কেয়ার ভিসা যাই বলেন, যেটাকে ফ্লুসি ছাড়া বলা হয় ভিসাটা, এই ভিসাটার জন্য অরিজিনাল একটা আলিজ্য আবেদন করার সময় সাবমিট করার প্রয়োজন, যেটার খরচ এখানে উল্লেখ করব না। যারা ইতালি সম্পর্কে ধারণা রাখে তারাই হয়তো জানে একটা আলিজ্যর দাম কত। এই যে সব মিলে, প্রথমত এরকম একটা মালিক খুঁজে পাওয়া। এখন আপনি কমেন্টে জানাবেন, আপনার গ্রামে এরকম 85 বছর 90 বছর বয়সী মুরব্বী কজন ব্যক্তি রয়েছে, পাশাপাশি তার চাকরি জীবনে সে কত টাকা ইনকাম করতো, কত টাকা ব্যয় দিত, এরকম শর্ত সাপেক্ষে কয়জন মানুষ আপনি খুঁজে পাবেন। আপনার এলাকাও যেরকম, ইতালিতেও সেম এরকম বয়সী একজন মালিক খুঁজে পাওয়া খুবই কষ্টের। তবে হ্যাঁ, এরকম একজন মালিক যদি খুঁজে বের করা যায় এবং অরিজিনাল আলিজ্য দিয়ে, অস্পেতি দিয়ে, তার প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সাবমিট করে যদি আবেদন করা যায়, তাহলে এটাকে শিওর শট বলা হয়। যদিও 100% বলা যাবে না, 100% বললে আল্লাহ পাক বেরাজ হয়ে যাবে। 99% যদি এরকম সকল শর্ত মেনে আবেদন করা হয়, 99% তার নলস্তা বের হবে এরকম 2 মাসের ব্যবধানে। এর আগে পেয়েছিলাম 26 দিনের ব্যবধানে, 28 দিনের ব্যবধানে, 3 মাসের ব্যবধানে। আমি এই বিষয়টা আলোচনা করার উদ্দেশ্য কি, আপনারা খোলামেলা সব কিছু বুঝতে পেরেছেন। আমাকে কয়েকজন কমেন্ট করেছে, কয়েকটা ইউটিউবারের নাম বলেছে এবং এজেন্সির লিঙ্ক দিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ইতালি প্রবাসী সাইফুল ভেনিস থেকে যে ভিডিও করে, ফ্লুসি ছাড়া সে আবেদন করে লোক নেয়। তাই বিষয় হচ্ছে, এই যে আবেদনটা, এই আবেদন করার জন্য যে শর্তগুলো আমি আলোচনা করলাম, এগুলো কি খুব সহজ ভাই? সবাই কি পাবে? এগুলো সম্ভব? আচ্ছা, এই যে এই শর্ত মাইনে এরকম মালিক খুঁজে বের কইরা
অরিজিনাল আলিজো ব্যবহার করে আবেদন করতে কত টাকা খরচ হতে পারে এটা এখানে উল্লেখ করা যাবে না। এই যে বড় একটা অ্যামাউন্ট যে খরচ হবে, খরচ হওয়ার পরে আল্লাহ না করুক, যেহেতু আমি 100% বলি নাই, 99% যদি মিস হয়, এই যে লস বা ক্ষতির পরিমাণ কত হবে সেটা অনেকে এই ক্ষতির পরিমাণ বহন করার মতো সক্ষমতা অনেকের নাই। তাই আমি বিনীতভাবে অনুরোধ করব, যারা ফ্লুসি ছাড়া আবেদন করতে চান, ক্লিক ডে ছাড়া আবেদন করতে চান, আবেদন করার আগে 10 বার ভাববেন। এই আবেদনের খরচ অনেক বেশি তুলনামূলক, আবার না হইলেও লসের পরিমাণও বেশি। এই আবেদনটা কি আপনি কোনো এজেন্সি দিয়ে করাবেন, কোনো বিখ্যাত কুখ্যাত ইউটিউবার দিয়ে করাবেন, নাকি নিকটতম বিশ্বস্ত আত্মীয় দিয়ে করাবেন? আমার পরামর্শ থাকবে অত্যন্ত বিশ্বাসযোগ্য নিকটতম আত্মীয় দিয়ে করানোর জন্য। এবার আসেন, এই আবেদনটা আত্মীয় ছাড়া কেন করা যায় না? দেখেন, যারা ইতালি প্রবাসী ভিসার ব্যবসায়ী, অনেকে আপন ভাই বন্ধু চাচা খালা মামু অনেকের জন্য ফ্লুসিতে আবেদন করে, তাদের নুরুস্তা হয় না। যেরকমটা আমার 2022 সাল থেকে চেষ্টা করতেছি। আমি কিন্তু এই বছরে অনেকবার কয়েক জায়গায় আবেদন করেছি, যদি আল্লাহ কবুল করে চলে যাব। তো বিষয় হচ্ছে এই যে ফ্লুসি ছাড়া আবেদন, যেটাকে শিওর শট বলা হয়, এই আবেদনটা যদি এরকম একজন বয়স্ক মালিক খুঁজে পায়, একজন ইতালি প্রবাসী ভিসার ব্যবসায়ী, সে তার নিকটতম আত্মীয়র জন্য আবেদন করবে, নাকি আপনার মতো ভিন্ন জেলার একজন মানুষ এজেন্সির মাধ্যমে খুঁজে বের করে তার জন্য আবেদন করবে? যেহেতু এটা শিওর শট, সে অবশ্যই চাইবে তার নিকটতম আত্মীয়র জন্য আবেদন করার জন্য। তাই আমি আবারও বিনীতভাবে অনুরোধ করব, নিকটতম আত্মীয় স্বজন না থাকলে এই কল বাদান্তে সারা বছর আবেদন করা যায়, এটা আমি স্বীকার করি এবং প্রমাণও আমি আপনাদের দিচ্ছি। ভিসার অংশে আমি দেখাবো, ভিডিও শেষ অংশে আমি অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব, মেহেরবানি করে যারা ক্লিকডের বাইরে আবেদন করতে চান, আবেদন করার আগে 10 বার ভাববেন। পাশাপাশি বলবো, এই ভিসার দামও কিন্তু তুলনামূলক একটু বেশি হয়ে থাকে, কারণ এক মালিক একজন বা সর্বোচ্চ 2 জন লোক নিতে পারে, আর ওই মালিকের চাহিদাও অনেক বেশি থাকে। তাই আত্মীয় ছাড়া অনাত্মীয় দিয়ে ফ্লুসি ছাড়া আবেদন সাইফুলের মতো কোনো বাটপার দিয়ে করাবেন না। আশা করি বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করবেন। মামা, আপনার ছবি তো চেহারা তো দেখাই দেয়, কিন্তু আপনি বিষয়টা একটু দেখেন। কারো বিষয় দিয়ে কেউ কিছু করতে পারে না, কোনো সমস্যা নাই। প্রিয় দর্শক, এই যে দেখেন, ফ্লুসি ছাড়া আবেদন, ক্লিকে ছাড়া আবেদন এবং 2 মাস 8 দিনে 12 দিনের নুরস্তা। আলহামদুলিল্লাহ। আপনি কত তারিখ জমা করছিলেন মামা? 29। ওই যে 33টা ফাইলের মধ্যে মামাও একটা ফাইল। মামা চুপ করে বসে আসলে এসে। হ্যাঁ, আলাইসাল্লাম ভাই, আসেন। যাই হোক, আমি অনেক আলোচনা করছি, হয়তো কোনো আলোচনায় ভুল হইতে পারে, 2-1টা কথা, কেউ কষ্ট পাবেন না। শেষবারের মতো বলবো, ক্লিকে ছাড়া সবাই আবেদন করবেন না যদি নিকটতম আত্মীয় স্বজন না থাকে। আর মামা, আমি যা বললাম বিস্তারিত, আপনি তো বাইক না, এটা তো সত্য। আচ্ছা, আমি যা বললাম যে ডিসেম্বরে আবেদন করা, এটা সত্য। আমি যদি স্ক্রিনে দিয়েছি, নুরুস্তা পাইছেন মার্চের 12 তারিখ, এটাও সত্য। আপনি একজন প্রবাসী ছিলেন, এটাও সত্য। আর ফাইল জমা করছেন 29 তারিখ, এটাও সত্য। প্রিয় দর্শক, একজন ইতালি প্রত্যাশী ভিসা ব্যবসায়ী, ভিসা প্রাপ্তি ভাই কখনো আমার ভিউ ব্যবসার জন্য মিথ্যা সাক্ষী দিবে না। তিনি ফ্লুসি ছাড়া আবেদন করেছে, কিন্তু আপনিও করবেন যদি আপনার নিকটতম আত্মীয় থাকে। আর আবেদন করার আগে ভাববেন খরচ কত হতে পারে। কোনো এজেন্সি দেয়া, ভিন্ন জেলার মানুষ দেয়া, ইউটিউবে সাইফুলের মতো লোক দেয়া এই ফ্লুসি ছাড়া আবেদন করাবেন না। নিজের ধ্বংস নিজে করবেন না, নিজের ক্ষতি নিজে করবেন না। হাই দেন মামা। ওকে।